না রে বাতি হইছে না হ্যাঁ দেশুলু হইছে কালো হইছে কাশি তো ধার না হ্যাঁ মামা মাছ মারতেছে এদিকে এই যে কলমি শাক কিন্তু এরকম জলের মধ্যেই তাহে আর কি পরে কাটিয়ে নেয় আর কি সকালে যে কুয়াশা পড়ছে কোন শীত লাগে তো হ্যাঁ একটু শীত করে ভালাই লাগে কমলি শাকের দিকে মেলাটা এই শাক দিয়ে ভাজা করে দিলে আমার চারা সুন্দর মতো হয়ে গেছে সকালে শাক ভাজা করে দেয় হ্যাঁ এটাই ভালো মেলাটা কমলি শাক অনেক দূরে দূরে থেকে মানুষ আসে তো কমলি শাক নিতে এই ফেরা দিয়ে মানুষ আসে নিবার লেগে ঘাস কাটতে এলে মানুষে কমলি শাক নিয়ে কমলি শাকের বাগানই না কলমি শাকের অভাব নাই কমলি শাক শুরু থাকতে খাইবার লেগে অনেক ই করতাম কমলি শাক খাইতাম এই সময় তো আমরা একটু শহরে থাকতাম জল আসিন না বাবা কিনে আনতো তুমি ওটা করে খাইতাম মজা করে খাইতাম কমলি শাক আর আমার চোখের সামনে কমলি শাক শাপলা ফুল দেখতেই হয় অভাব নাই টিঙ্গারের গুঁড়া দিয়েছে না আলুর গুঁড়া ভিতরে এটি রাখছে টিঙ্গারের এটি দিয়া হ্যাঁ বসি মারে এটি টুপ বানাইছি বুদ্ধি ফুল আর বুদ্ধি এটি দেখো আমি তো গড় মুছলাম ঝাড়ু দিলাম এটি তো দেখলাম না এখন চিবত হয়ে দিল আবার সোয়াল একটু বাইরে রয়েছে আমার একটা জিনিস রাখতে পারি না একটা জিনিস তৈতে পারি না সব ফালাইয়া দে ওর কখন আর কথাটি শুনলে ঘুম থেকে ওইটা আমাদের আসে ঘুম থেকে উঠে থাকলে সব ফালাইয়া দে একটা কিছু রাখতে পারি না এমন পথ ঈশা তো ঘুমাইছে বিপদ ঈশা উঠবো একেবারে 8টা বাজে উঠবো ঘুমাই একটু দেরি করে আর কি আর অর্ক ঘুমাই তাড়াতাড়ি উঠতেও ঘরে তাড়াতাড়ি অর্ক উঠে 6টা বাজে অর্ক আমার সাথে উঠতে অর্ক আবার আমার মতো ঈশাকে তোমার দাঁত হয়েছে তুমি একটু আগে একটু দেরি করে উঠতা সে ভিডিও করো একটু তাড়াতাড়ি ভিডিও লেগে চিন্তাটা হ্যাঁ তাড়াতাড়ি আগে গরু আসিন এই সময় উঠতেছে তাড়াতাড়ি আর কিছুদিন তো গরু আসিন না বদ্ধ আসিন ইউটিউব চ্যানেলও আসিন না হ্যাঁ এই সময় তুমি একটু জমিদার হয়েছিল এখন তো ইউটিউব চ্যানেল তাহলে তোমার আরামে ঘুম হারাম হয়েছে কি ওরকম কষ্ট না করলে কি হইব সকালের প্রাকৃতিক দৃশ্যগুলা কত সুন্দর দেখছেন মনোরম পরিবেশ আজকে রোদ উঠতেছে আমি কালকে জানতাম আগে তো মোবাইলে দেওয়া হয় আগামী দিনটি কেমন আগামীকাল কেমন যাবো দিনটা মেঘলা না রোদ এটা তো দেখতেই ভালো রোদ সূর্যের তাপ একেবারে বেশি কদিন ধরে তো মেঘ বৃষ্টি যাইতেছে হ্যাঁ এত মেঘ বৃষ্টি ভালো লাগে না হঠাৎ কিন্তু মেঘ বৃষ্টি দিন তো প্রায় শেষে আশ্বিন মাসে পূজাটা গেলে গায় মেঘ শেষ হইব পর একেবারে ভালো করে শীত পড়বো কালী পূজা হইব কালী পূজার মেঝেতে করে বড়া শীত থাকবো এতক্ষণ তো আমি তুললাম অনিশের বাপ কইতেছে দেও আমি তুললা দিই তাড়াতাড়ি করিয়া দূরের দিকে তুলতো স্যার আমি তো এক জায়গার থেকে তুলছি কয়েকটা বেশ কয়েকটা আর কয়েকটা তুললেই হয়ে যাবো বুঝছো খাই তো 2জন মানুষ আমি ফুলা খাই 2জন তুমি তো আর অত শাক পছন্দ করো না ঈশ্বর বাবা এমন শাকটা কমই খাই তো চাই না হঠাৎ দিলে লাল শাকটা ভুল করে দেই তারপর না ভাবতে মানে খাই আর কি খালি সিম্পল খাওয়ান মুসুরির ডাল আর মাছের ঝুল আর আলু ভাজা এটি হইলে আর কিছু লাগে না শুটকি ভর্তা যারা বাইরে দেশের বাইরে তো হে তারা মন খারাপ লাগে ওই জলে মেরে নাই মাছ যদি আমরাও যদি করতে পারতাম আনতে পারতাম কমলি শাক কত সুন্দর
অনেকে কিন্তু জলে নামতে কিন্তু ইচ্ছা জাগে। হ্যাঁ হ্যাঁ, এই কলমি শাক কিন্তু আপনার বাজারে ওই 10 টাকা 15 টাকা মুড়া কিন্তু বেচে। এই এরকম জায়গা থেকে কিন্তু নিয়ে যায়, লয়ে যায়। কলমি শাক কিন্তু আপনার অত সুন্দর জায়গার মধ্যে হয় না। কলমি শাক এই ডুবা ডাবা, এরপরে আপনার বিলের মধ্যে, এগুলোর মধ্যেই হয় হলো বেশি কলমি শাক। পাউডার একটু চেক করে দেখো, যুগটুকে ধরছে আমার পরে বাড়ির যাই লই আজকে অনেকক্ষণ ধরে জলে মিতে তো আমার চুল কাইবো আর কি, শ্যাওলা তো বেশি, শ্যাওলা লেগে আবার চুল কাই বেশি। হ্যাঁ, আমার হঠাৎ করে মন চাইতেছে কমলি শাক খাইতাম। পরে আমি কইছি সানের আগে তাহলে তুইলে লুয়ে গে যাইয়া স্নান করলে তা জলে নামতাম না, বাসি কাম টাম সেরালছি। নাম কইছি তাই ঈশ্বর বাহির কইছে ল তাহলে কয়টা কমলি শাক তুলি গা। সেদিন কালকে খেলাম শাপলার বড়া, শাপলা তুললে তো প্রায় শেষের মধ্যে ওনার খাওয়া যেত না, কমলি শাকও শেষ হয়ে যাবো গা। এই যে জল শুকায় গেলে এখন তার ঘন ঘন বৃষ্টি হইতো না, কিচ্ছু হইতো না। জল খেত সাফ করবে, এই খেত কেড়ে ময়দান হয়ে যাবো গা, ধান খেত লাগাই আলবো। হ্যাঁ গরুর ঘাস কাটানোর লাগবে। হ্যাঁ যদি হইছে হইছে মেলাতে ভালো লাগতো না। বেশি নিয়ে তো অবশ্যই করে লাভ নাই, আরেকজনে নিব না। হ্যাঁ তো মনে করেন অল্পই নিছি, হ্যাঁ না দিলে আছে সব দিয়ে মিলাই খাইরা বইরে গেছে গা। একটা শুরু খাইলে আনছিলাম, খাইলে একেবারে অনেকটি হয়ে গেছে। কিন্তু অনেকটি হয়েছে। হ্যাঁ অনেকটি হয়ে গেছে গা। হ্যাঁ ময়দান জায়গাটা দিয়ে আয়ো, আর সাবধানে টিপে টিপে আয়ো, কাজ টাজ আছে কিনা দেখো। হ্যাঁ মাছ আজকে সকাল থেকে আপনার বাইরে আপনার বক্সের যন্ত্রণায় মানে ইয়েই করণ যাইতেছে না, দাঁড়া নিয়ে যাইতেছে না, যে মাথার দত্ত আছে কোনো ভিডিও করতে পারতাছি না। কি পরিমাণ কষ্ট হইতেছে যেটা বলার বাইরে। মানে ভিডিও কথা দুইটা কইতে গেলেই বাবা বক্সের সাউন্ডটায় অন আসলে এই বক্সের সাউন্ডওয়ালা ভিডিও দিলে তো আমি কপিরাইট স্ট্রাইক খাইম, আমার চ্যানেলের ক্ষতি হইব, এই কারণে পারতাছি না। সকাল থেকে আজকে 6টা বাজে উঠছি ঘুম থেকে, সীমা উঠছে 5:30 বাজে। উঠতেও তো অত সকালে উঠতেও কোনো কাম হইলো না, তার কারণ হইল একটাই, আমরা পুরা গ্রাম শব্দে ভরিয়ে গেছে গা। মানে হ্যাঁ মানে এত পরিমাণ ভলিউম যে ঘরের ভিতরেও লাগাতে সাউন্ড আইতাছে, এই অবস্থা চলতেছে। সকালবেলা না চলতেছে থামা থামি নাই। এই তো দুয়াটা কিন্তু মারামারি করিও না তোমরা। তোর বিস্কুট খাই আছে? হ্যাঁ কিতা হ্যাঁ খাই আছে, এই তো কয় না হ্যাঁ তোর দেখছি কিন্তু ফিসে দেয়টা কিল দিছে। আবার অল্প ঘুমাইলে ঘুমাইলে ডাক দিব আর সজাগ টাকা খেলে লাগবো। হ্যাঁ দেখছি কিন্তু আমি দুটা মিলে না বিস্কুট দাও বিস্কুট দাও। আরে এটা না শ্যামায়ের কথা কইছে, কাল রাইতে না আনছি বিস্কুট। এই সাইড দিতে শেষ হয়েছে, দুই সাইড শেষ হয়েছে। হ্যাঁ এই সাইডে দুই সাইড এক সাইডে তাও শেষমেশ হয়ে যায় আছে। দুই সাইড এদিকে ভালো লাগে, এটা লিগে খাওয়া নাই বিস্কুটটি হ্যালো কিন্তু বিস্কুট কিন্তু এমনি তাহে কিন্তু তাই এমনি হেরার ভালো লাগে খাওয়ান যায় কিন্তু এই এই যে খাইতে লাগিস। তোমার বিস্কুটটি খাইছো? তো যাই হোক হ্যাঁ বক্স না চলতাছে হনো।
করতেছে, চিন্তা করতেছে যে অনের মানে আগে তো গানটা দিছে সখী রে, যে অনেক হিন্দি একটা গান দিব, অনেক বাজতাছে বেড়াইতে। আরে বাপরে, বক্সের শব্দ শুনে মামার একটা বক্স দিই, আমার জন্মদিনে বক্স বাজাইতে না। আই সব বনা সেটা কি কস পুত, তোর ভাইয়ের বক্স তো আগের বক্সটা আছে না, নষ্ট হয়েছে অনেক আগের বক্সটা। ঈশা শুরু থাকতে ঈশা সুখ করছে, ঈশা সুখ করছে ঈশা বক্সের উপরে উঠটা কইয়া খালে না এনো নাচছে। হ্যাঁ এনো একটা আমরা আগের দিনটির আমরা আগের দিনটির কথা চিন্তা করি, আমরা আগের দিনটির কথা চিন্তা করি। ভালো আছেন আগে, ঈশার ভাগ্যটাই ভালো। ঈশার জন্মদিনের সময় প্রায় বোধহয় সত্যি কথা তুমি কি বাইরে তুই এত কষ্ট করছো, আর যে ঈশার ভাগ্যটা ঈশার ভাগ্য আসলে মেয়েরারও কিন্তু একটা ভাগ্য আছে, কোন মেয়ে আছে কিন্তু তোমার বাপের মেয়ে লক্ষ্মী, প্রথম মেয়ে সন্তানে এটা একটা লক্ষ্মী। হ্যাঁ বাস্তব কথাই। হ্যাঁ ঈশাও ফেডও আইছে এক কান্দা, আর এক কান্দা আমার সংসারের উন্নতি শুরু হয়েছে। তুমি আবার সেরাটা আবার হেলাল ছিল না, হেলাল ছিল না, আমার সেরাও কি কমই আছে না, আমার সেরাও কিন্তু তুমি সেরা হইলেই কি তোমার সব শেষ হয়েছে না, এটা না কইতাছি আর কি। তোমার সেরা হইলেও কিন্তু ভালোই আছে, তারা মনটা কিন্তু সেরা মনটা খারাপ হয়েছে। তোমার মানকে ওই তো নাকি লেগে খারাপ, সবকিছু দাম বেশি, আর তোমার তোমার আগে তো দোকান কম আছে, দোকান কম আছে, দোকান কম আছে, তোমার সংসার ভালো থাকতো নাকি রে? এটাই না না, এটা ভাগ্যে যা আছে তাই। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা কিছু গিফট আছে আর কি, তো গিফটই আপনারা এক এক করে খুললে দেখাইতেছি। সবার লাস্টে আপনারা কয়ে দিয়াম এই গিফটটি কি এর কি সমস্যার সব কিছু আপনারা জানাই আর কি। তো এক এক করে সীমা এটি আমরা স্মৃতি আর কি, এগুলা অনেক বালা বালা কিছু গিফট আছে, তো সীমা এক এক করে খুলবো আর কি। তো প্রথমে সীমা গিফটটা খুলতেছে, যে এটা দেখেন, তো এটার ভিতরে কি আছে? হ্যাঁ এই যে টিফিন বক্স, দেখি এটা খুলেছে, এটা কাছের কাছের কাছের, এটা হে কত সুন্দর বাড়ি, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ অনেকদিন ধরে কিন্তু ঘরে আছে। তো যাই হোক, এই যে দেখেন আমি আপনাদের ইয়াটা খুলেছে দেখি, এই যে বাড়িটা কত সুন্দর একটা বাড়ি, এই যে হ্যাঁ এই যে কত সুন্দর এই বাড়িটা দেখি ঈশা, ওই যে হ্যাঁ ভাঙবো ভাঙবো ভাঙবো, কত সুন্দর বাড়িটি। ঈশা আর ওর টিফিন লিয়ে যেতে হবে, মানে আপাতত বইটাতে দিতেছে, হ্যাঁ সুন্দর করে তো বইরে। এর মধ্যে আবার একটা ব্যাগের মতো আছে দেখা যাইতেছে, কত সুন্দর। এটার মধ্যে আবার চেন সিস্টেমও আছে, চেন দিয়ে আবার লাগানো যায়। আচ্ছা এক গেল, পরে দ্বিতীয়টা, তো এখন 2 নাম্বারটা খুলো হইব আর কি। খুলো সেটা দেখি, এই যে এটার মধ্যে কি আছে, এই যে দেখেন কত সুন্দর বাড়ি আছে এটার মধ্যে। হ্যাঁ সুপ খাইতে খাওয়ান লাগে কি খাওয়ান লাগে। হ্যাঁ আচ্ছা তাহলে 2 নাম্বার গেল। হ্যাঁ এটা হলো 2 নাম্বারটা গেল। এটার মধ্যে বাড়ি আর কি, মনে করো অতিথি আইলো, দেখা গেছে যে অতিথি আইলে তরকারি দেওয়ান যাইব এটার মধ্যে। এটার মধ্যে কি আছে এটা কুল আছে দেখি, এটা হচ্ছে কড়াইয়ের কালির আছে না, কালির কড়াই, তো এটা থনের লাগে আর কি। এটা কয়টা আছে না? 3টা আছে। তো যাই হোক ডেক করায় কালি হয়ে গেল, কালি যাতে না হয়। তো যাই হোক আসুন করে বউ বাবা, আসুন করে সুন্দর করে বউ। আচ্ছা এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারটা আরো সুন্দর। ইন্দা না হ্যাঁ 4 নাম্বারটা এদিক দিয়ে না। তো এনাও আছে আপনার সিরামিক্সের বাড়ি আর কি, ওই যে এই যে সিরামিক্সের বাড়ি 2টা, এই যে একটা
আর এই যে একটা, এই যে দুইটা, এই যে দুইটা বাড়ি। তো এটা গেল আপনার 4 নাম্বার আর কি। এই বাড়িটিও খুব দামি, হ্যাঁ সীমা? হ্যাঁ, তারপর হইলো 4 নাম্বারটা, এটা খুলে আছে সীমা দি। এই সর্বনাশ, এটার মধ্যে তো একটা সুন্দর জিনিস আছে, কারো দি, এই যে দেখেন এটার মধ্যে কি সুন্দর একটা জিনিস খুলেছে। এই যে কি সুন্দর বাড়ি, দেখছেন? এটা এটা এই যে এটা পায়েস খাইতে পারবা। এটি সব সিরামিক্সের মনে হয়। তো যাই হোক 4 নাম্বারটা গেল গা। অন হয়েছে 5 নাম্বারটা আর কি। 5 নাম্বারটা সীমা আস্তে আস্তে খুলো। এটার মধ্যে কি আছে দেখি। এই যে না, এটা প্যাকেট আর সিরন লাগবে না। এটার মধ্যে আছে ট্রে। এই দেখুন শুধু বড় সবকিছু মিলে ট্রে আছে আর কি। 3টা থাল না 3টা ট্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে তোমার চা বিস্কুট দন যাব, এরপরে নুডলস দন যাব। হ্যাঁ, এটার মধ্যে অনেকটি নুডলস দন যাব। প্যাকেটটা সুন্দর করে তো সীমা। হ্যাঁ, তুমি খাইতে পারবা। আচ্ছা, এনে গেল। এরপর হয়েছে সবার লাস্টেরটা। সবার লাস্টে কি তা আছে দেখি। কারো কারো আস্তে 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 গুলো। সবার লাস্টে কি আছে দেখি। সবার লাস্টে এটা কি, এটা কি, এটা কি দেখা যাক। ফুল আছে। আচ্ছা, এরপরে খুলো, দেখানি লাগতো না কি জিনিসটি এটি। এই যে এটার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস আছে। এই যে এটার মধ্যে 3টা থাক। এই যে দেখ না, এটা হচ্ছে প্লেট আর কি। এই যে দেখেন প্লেটের ডিজাইনটা কত সুন্দর। খুলেছে তুমি একটু আর এক দুটো খুলো। খুলছি তো, এটা তো খোলা। এই যে খুলছি। খুব সুন্দর একটা বাড়ি। এই যে দেখেন তরকারি টরকারি টন টনের লাগে। হ্যাঁ, বাগে বাগে। হ্যাঁ, এখানে সব খাইতে পারবা। এই যে দেখো বাগে বাগে। যে এদিক দিয়ে আবার চামচ। এই যে দেখেন, এই যে 6টা চামচ। হ্যাঁ, কারা 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 তোর মা তুই লোক এটা কিনতে পারেন লাগবে না। এটা কেমন হইছে ফুলাহানি খেলবো? আচ্ছা, তাই খেলবো না তুই তো। তখন এডি কি ধরন লাগবো জানো সীমা? এডি টাংডার ভিতরে তখন লাগবো। এডি এনে তৈলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে না। তো কাজটা তো একটা কাজ আছে মাত্র এটার মধ্যে। টাঙ্গের ভিতরে পরে তো এমনি টাংটা সুন্দর ওটা ঠেমাইয়া গুছাইয়া পরে এটা তখন শিখা দিয়ে রাইয়া। হ্যাঁ, অন্তরে দিলে এলোমেলো ভাই তখন লাগবো। আচ্ছা, তাহলে আস্তে তো যাই হোক। এতক্ষণ বড় যে আপনারা যে গিফটটি দেখলেন, এটি কই থেকে আইছে, কি সমাচার, এটা তো আপনারা অবশ্যই কইবেন যে এটা কই থেকে আইছে। আমি আপনারা কই, এটি হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য যখন আগে ভালো ছিল, মানে যখন মনে করেন যে আপনার দোকানে আপনার ডেলি আমি 5,000 7,000 10,000 টাকা বেচতে পারতাম, তখনকার সময় কোম্পানির সাথে তো ব্যবসা হইতো ভালো। হেলথ কেয়ার কোম্পানির থেকে এগুলা আপনার দিছিল আর কি গিফট হিসাবে। প্রতি মাসে মাসে একটা করে দিত। এখন তো ব্যবসাও হয় না আর গিফটও হয় না। আজকে বোধহয় আগে তেলের বোতলও হইতাম। হ্যাঁ, আগে তেলের বোতল মনে প্রত্যেক দিন 2টা 3টা করে আনতো। প্রায় সময় হঠাৎ যে কোম্পানি থেকে তুমি মাল আনতা, এই সময় দিত। এই এটা তোমার আরো 2-3 বছর আগে। তো যাই হোক, তখনকার সময় আপনার কোম্পানির একটা সিস্টেম আছে আর কি, যে কিছু মাল নিলে তেল ফ্রি আছে, এরকম আর কি একটা অফার টফার দিত। রানিং কিছু মাল আছে, এগুলা বেশি পরিমাণে নিলে মনে করেন যে তেলের একটা অফার টফার দিত আর কি। যাই হোক, আজকে প্রায় 1 বছর ধরে কোম্পানির সাথে খুব একটা ব্যবসা হয় না, কারণ ব্যবসা বাণিজ্যটা একটু খারাপ। এই কারণে এখন আর গিফট টিফট কোনো কিছু পাওয়া যায় না আর কি। আজকে বুধবার সীমা 1 বছর ধরে কোনো গিফট আনি না বাড়িতে। এটি অনেক আগের গিফট। শ্যাম্পু আনা হয়েছে, হ্যাঁ, কলম, হ্যাঁ, পেট, এইটাও পেট কলম দেয় না। ওখানে আর কিছু দেয় না। তো দেয় না বলতে আমি ব্যবসা করি না, মানে দিব কিবা। ব্যবসা করলে একটা কোম্পানির সাথে ব্যবসা করলে ধরেন আমি আপনার বুঝাই, রুলিং যদি ব্যবসা করে যান তাহলে কোম্পানির সাথে আপনার ভালো মন্দ কিছু গিফট পাওয়া যায়। এমন মনে করেন আমি মার্কেট থেকে 20টা বড়ি কিনে আনি, এটা দিয়ে আমার যায় 3 দিন 4 দিন। আর কোম্পানির থেকে যদি লই আমি তো 100 বড়ি একসাথে কিনন লাগে, বাক্স কিনন লাগে, খুচরা কিনন যায় না। দেখা গেছে আমার তো ক্যাশ ক্যাপিটাল এত বেশি নাই, এই কারণে আমি খুচরা মানে দোকানদারের কাছ থেকে কিনে আনি আর কি। এই কারণে আর কি
মনে করেন যে এখন আর কোম্পানির সাথে ব্যবসা হয় না, আর আগের মতো গিফট টিপ পাওয়া যায় না কোনো কিছু আর কি। আর তুমি যে এনে থইবা এটি তো তোমার আলমারির মধ্যে একটা কাজ ভাঙ্গা, জিনিসটি নষ্ট হয়ে যেত না? নষ্ট হইতো না, হের আইবো তো কয়দিন পরে শুনতেছি আইবো। আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখেন আমার বাবা, আমি আর আমার মা, এটি পারিবারিক অ্যালবাম। এটা আমার বিয়ার যখন গায়ে হলুদ না সীমা, এই গায়ে হলুদের সময় এই যে আমার বাবার মনে করেন যে বয়স আপনার যখন আপনার 70-এর উপরে, বাবার একটা দাঁতও আপনার পড়ছে না, আকারে সব দাঁত আছেন বাবার। আর আমার বাবার ফিডা বডি আছেন, পরিশ্রমী মানুষ আছেন, তো খুব ভালো মনের মানুষ আছেন আমার বাবা। আপনার মানে ধর্মের বিষয়ে সবসময় খালি করতো। বাবার কথা মনে হয়ে গেছে হঠাৎ করে। বাবার এই ছবিটা মানে বান্ধাইছিলাম, কিন্তু এনার সমস্যাটা হয়েছে আমরা তো কাজ ভাঙ্গা ইন্দুর ঢুকিয়া পরে বাবা অ্যালবামটারে ফালাই দিছে, ফালাইয়া ভাঙ্গি গেলছে। অনেক খালি লয়ে যায় যে কোন সময় এটাই বাউ পাইতেছি না। এই যে দেখুন একটা কাজ কিন্তু ভাঙ্গা আমরা, এই কাজটা তো কয়বার ভাঙছে। হ্যাঁ লাগানি হয় ঠিকই, কিন্তু ভাঙ্গে ফুলা হয় না আমার সারাই ভাঙ্গেলা, এইটাই খেলে টেলে ভাঙ্গেলা। ওখানে আর হয়তো তার লাগানি হইতো না না। আচ্ছা যাই একটু সুন্দর করে তুই দাও, সুন্দর করে তুই দাও, এক এক করে সুন্দর করে সীমা তুই দিতেছে। কোনো একদিন যদি সুকেশ টুকেশ কিনতারি তেলে সাজাইবা না, মাঝি মিললে তুমি আর তোমার মেয়ে মিললে। হ্যাঁ হ্যাঁ তো সুন্দর করে তো ভাই। আমরা গিফটটি কেমন হয়েছে দয়া করে কিন্তু আপনারা কমেন্টে জানেন যে। আর আজকে তো বাইরেই যাইতে পারছি না, কারণ হইল গিয়া যে পরিমাণ বক্সের শব্দ কিছু শোনা যায় না। তো যাই হোক, ওখান প্রায় 8টার কাছাকাছি বাজ যেতেছে, জায়গা দোহানো। বাড়ির থেকে মাত্র রওনা দিলাম, ওখানে কারেন্ট নাই তো বক্সের শব্দটা কিছুটা কমছে আর কি। হ্যাঁ পয়সা তো লাগবেই মামি, কি করবেন। তো যাই হোক, গ্রামে বাড়িলেই খালি এর সংসারের সমস্যা, টাকার, হ্যাঁ সংসারের এই বেজাল, হ্যাঁ সংসারের এই বেজাল, বেজালে এই জীবনটা যাইতেছে আসলে। রতন ভাই, ঘাস কাটা লেগেছে রে তেমা।